নমস্কার। আমাকে সাধারণত আপনারা দেখেছেন নেক্সট জেন ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস নিতে। কিন্তু আজকে আমি ক্লাসের বাইরে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমরা প্রতিনিয়তই ছাত্রছাত্রীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে, স্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হয়েছিল, সেটার রেজাল্টস কি আমরা পাবো না? আমাদের জেন পাস ইউজি পরীক্ষা সেটা কি হবে না? এএনএম জিএনএম পরীক্ষার খবর কি? সচরাচর আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর দিই না বা দিতে স্বচ্ছন্দ বোধ করি না এবং ধৈর্য ধরতেই ভালোবাসি। কিন্তু যখন সমস্ত সীমা অতিক্রম করে যায় তখন কিন্তু আওয়াজ তুলতেই হয়। যেভাবে পুরো পরীক্ষা ব্যবস্থাকে ফুটবল খেলার মতো মহামান্য আমাদের আদালত আর মহামান্য আমাদের রাজ্য সরকার একে ওপরের কোর্টে বলটাকে ঠেলে দিচ্ছে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা এক অসহায় ভবিষ্যতের আশাতেই কিন্তু বসে রয়েছে। আই এম সরি টু সে, বাট যেভাবে শিক্ষাকে বালখিল্য করে তোলা হচ্ছে, তার কোরাল গ্রাসে ধ্বংস হতে চলেছে আগামী পুরো একটা জেনারেশন। বলতে বাধ্য হচ্ছি যে এই শাসন ব্যবস্থা বলুন, সমাজ ব্যবস্থা বলুন আর রাষ্ট্রই বলুন, প্রতিদিন হাজার হাজার মেধাবী সত্তার গলা টিপে মেরে দিচ্ছে। আপনি আমি সব কিছু দেখেও নীরব দর্শক। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে আজ থেকে প্রায় 4 থেকে 4.5 মাস আগে। এখনো জেনপাস ইউজি, এএনএম জিএনএম এর মতো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার নোটিফিকেশনস কিন্তু বেরোয়নি। এই বিলম্ব কত দরিদ্র পরিবারের সন্তানকে বাইরে লেবার খাটতে যেতে বাধ্য করছে, আপনারা কি ভেবে দেখেছেন? এই বিলম্বের ফলে কত দরিদ্র পরিবারের মেয়েরা যারা উচ্চ শিক্ষার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, তাদের পরিবার আজ তাদের পাশে নেই, তাদের বিয়ে দিয়ে দায় মুক্ত হতে চাচ্ছে। কি বলবেন? এদের কষ্টগুলোকে বোঝার চেষ্টা করুন। এরা ঠিক যাবেটা কোথায়? আপনারা ঠিক সময় মতো ভোট, তার ফলাফল করিয়ে ফেলেন, সেখানে তো এক চুলো দেরি হয় না মশাই। পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা অবধি কোথাও তো এক মুহূর্ত বিলম্ব হতে দিন না। তবে শিক্ষার ক্ষেত্রেই কেন, প্রশ্নটা করুন। শিক্ষা হেরে গেলে আপনি হেরে যাবেন, আর আপনি হেরে গেলে কিন্তু সমাজ হেরে যাবে, আর সমাজ হেরে গেলে শেষ অবধি হেরে যাবে আমার দেশ। তাই মহামান্য সরকারের কাছে, মহামান্য আদালতের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা পরীক্ষা সংক্রান্ত যে জটলা, সেই জটলাটাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠুন এবং আমাদের ছাত্রছাত্রীদের একটা আশার আলো দেখান।